শক্তভাই টানা 2 বছর ধরে এক ধনী পরিবারের আলমারির ভিতরে লুকিয়ে ছিল, কিন্তু আজ যেন হঠাৎ করে সেই গোপন রহস্য ফাঁস হতে চলেছে। কারণ মহিলাটির আচরণ দেখে মনে হলো সে হয়তো শক্তভাইয়ের তথ্য টের পেয়ে যাবে, কিন্তু এর পিছনে ছিল এক অদ্ভুত কারণ। ছোটবেলায় মন খারাপ হলে, দুঃখ বা কষ্ট পেলে মহিলাটি চুপি চুপি এই আলমারির ভিতরে এসে লুকিয়ে থাকতো। তার বিশ্বাস ছিল এই ছোট অন্ধকার জায়গাটাই তাকে সবচেয়ে বেশি নিরাপদ দেয়। বড় হওয়ার পরও সেই অভ্যাসটা তার থেকে যায়। জীবনে যখনই কোনো কষ্ট বা দুশ্চিন্তা আসতো, সে আলমারির পাশে এসে শুয়ে নিজের মনের সব কথা খুলে বলতো, আর ভিতরে লুকিয়ে থাকা শক্তভাই নীরবে তার প্রতিটি কথা শুনতো। প্রতিদিন তার দুঃখ, কষ্ট আর একাকিত্বের কথা শুনতে শুনতে শক্তভাইয়ের মনেও তার জন্য মায়া জন্ম হয়। এক সময় সেই মায়ায় বদলে যায় ভালোবাসায়। সে বুঝতে পারে অজান্তেই সে মহিলাটির প্রেমে পড়ে গেছে। তাই বাড়ির সবাই কাজে বেরিয়ে গেলে শক্তভাই আলমারি থেকে বেরিয়ে এসে মহিলার ঘুমানোর বালিশে শুয়ে থাকতো, যেন বালিশে লেগে থাকা তার শরীরের গন্ধ অনুভব করতে চায়। কিন্তু একদিন হঠাৎ সে ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পেল। মহিলার স্বামী বাড়িতে ফিরেছে আর তার সঙ্গে রয়েছে এক তরুণী। এই দৃশ্য দেখে শক্তভাই বুঝে গেল এবার তাকে কিছু একটা করতে হবে। সে সিদ্ধান্ত নিল যেভাবে হোক মহিলাটিকে এই দুঃখসহ জীবন থেকে মুক্ত করতে হবে। পরিকল্পনা অনুযায়ী সে একটি বোতলের মধ্যে কিছু কাঁচা মাংস রেখে গাছের নিচে রেখে দিল। কিছুক্ষণ পরে বোতলটির ভেতরে ভরে গেল অসংখ্য ভীমরুলে। এরপর ধোঁয়া ব্যবহার করে ভীমরুলকে সাময়িকভাবে অচেতন করে সেগুলো ডাস্টবিনের মধ্যে রেখে দিল। কিছুক্ষণ পর মহিলার স্বামী বাড়িতে ফিরে এসে ডাস্টবিনটি খোলার সাথে সাথে ভীমরুলগুলো বেরিয়ে এসে তাকে আক্রমণ করলো, আর সেই আক্রমণে শেষ পর্যন্ত তার মৃত্যু হলো। এইদিকে শক্তভাই তখন আলমারি থেকে বেরিয়ে এলো। মৃত্যুর আগে ধনী লোকটি তার কাছে সাহায্যের জন্য চিৎকার করেছিল, কিন্তু সে জানতোই না পুরো ঘটনাটাই ছিল শক্তভাইয়ের সাজানো পরিকল্পনা। সেই দিন রাতেই শক্তভাই নিঃশব্দে মহিলার ঘরে ঢুকে তার পাশে গিয়ে শুয়ে পড়ল। ঠিক তখনই মহিলাটির ঘুম ভেঙে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার আচরণে একটু আতঙ্ক দেখা গেল না। বন্ধুরা, ভিডিওটির পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।